হবিগঞ্জ থেকে ঢাকায় ফিরে রাতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন হামজা চৌধুরী। সৌদি আরব থেকে দেশে ফিরল বাংলাদেশ। আপাতত কোচের ভাবনায় না থাকা ফাহমিদুল চলে গেছেন ইতালি। হামজাকে নিয়ে ভারতীয় মিডিয়ায় তোলপাড়। শেফিল্ড তারকার স্রোতে বাংলার ফুটবলে ফিরবে হারানো জৌলুস, বলছেন সাবেকরা। হামজা বাংলাদেশে আসাতে বাংলাদেশের ফুটবলের যে একটা জোয়ার এটা তৈরি হয়েছে। নেক্সট জেনারেশন হামজা থেকে অনেক কিছু শিখবে বা চিন্তা করবে আমিও হামজা মতন হব। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। এখনও নিজ বাড়ি হবিগঞ্জ বাহুবলের স্নানঘাটে আছেন হামজা চৌধুরী। আজ রাতে ঢাকায় আসার কথা রয়েছে তার। বাফুফে সূত্র জানিয়েছে রাতেই টিম হোটেলে যোগ দেবেন তিনি। গতকাল দুপুরে বাংলাদেশে আসার পর সিলেট থেকে সরাসরি হবিগঞ্জে চলে যান হামজা। সেখানে নিজ বাড়িতে পরিবারের সঙ্গে অবস্থান করছেন তিনি। গতকাল হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা। কথা বলেছেন, সবার সঙ্গে তুলেছেন সেলফিও। আজ সারাদিনও সেখানেই থাকবেন তিনি। পরে রাতের ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় ফিরবেন হামজা, উঠবেন টিম হোটেলে। 19 মার্চ বাংলাদেশ দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করার কথা রয়েছে তার। সে সময় সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলবেন ভারত ম্যাচ নিয়ে। এই মুহূর্তে হবিগঞ্জের বাহুবলের স্নানঘাটে আছেন রিপোর্টার এস এম ইকবাল। হামজার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হামজা চৌধুরীর যে গ্রামের বাড়ি স্নানঘাট, সেই স্নানঘাটে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হামজার বাড়ি এবং এই মুহূর্তে সে হচ্ছে আসলে ঘুমাচ্ছে। গতকালের থেকে যদি শুরু করি, হামজার হচ্ছে আসলে বেশ কিছু আনুষ্ঠানিকতা ছিল আজকে দ্বিতীয় দিন, যেহেতু দ্বিতীয় দিনে বেশ কিছু আনুষ্ঠানিকতা ছিল তার এখানে করার, কিন্তু সময় স্বল্পতার কারণে কিন্তু সেগুলি সম্ভব হচ্ছে না। কারণ গতকাল একেবারে সেহরি পর্যন্ত কিন্তু তাকে বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নিতে হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে গ্রামের লোকজন থেকে শুরু করে তার আত্মীয় স্বজন সবাই এখানে এসেছেন এবং গভীর রাতে মধ্যরাত পর্যন্ত তাদের সঙ্গে তিনি কথা বলেছেন, দেখা করেছেন, যার কারণে সেহরিতে গিয়ে তাকে ঘুমাতে হয়েছে এবং তিনি এখনো আসলে ঘুম থেকে ওঠেননি। তবে আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে, তিনি ঘুম থেকে উঠলে পরে এখানে হচ্ছে কিছু সোশ্যাল ওয়ার্ক যেটাকে বলি সেটা তিনি করবেন। এই বাহুবলের যে স্নানঘাটে যে কিছু যে দরিদ্র জনগোষ্ঠী আছে বা দরিদ্র মানুষ যারা আছে তাদের মাঝে হচ্ছে তার কিছু আর্থিক সহায়তা, যেটা সে আর্থিক সহায়তা প্রদান করার কথা রয়েছে এবং সেটা মোটামুটি আনুষ্ঠানিকভাবেই করার কথা ছিল। কিন্তু আসলে তিনি যখনই ক্যামেরার সামনে আসছেন বা বাইরে বের হচ্ছেন তখন প্রচুর পরিমাণে দর্শক বা জনগণ বা এলাকাবাসী যাই বলে না কেন সেটার সমাগম হচ্ছে দেখে কিন্তু আসলে এই কাজগুলো করতে কিছুটা বেগ পেতে হচ্ছে তাকে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন একজন যিনি হচ্ছেন একদম গতকাল থেকে দেখতে পাচ্ছি হামজার বিভিন্ন বিষয় একদম খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু দেখাশোনা করেছেন। তিনি আছেন আমাদের সঙ্গে। তার কাছ থেকে আসলে জানতে চাইবো আজকে হচ্ছে আসলে হামজার কি কি কর্ম পরিকল্পনা রয়েছে বা তিনি কি কি করবেন। আজকে ঘুম থেকে উঠবেন, উঠতে নাস্তা ওখানে খাবেন, খাওয়ার পরে এই এলাকার যে কিছু গরিব দুঃখী মানুষ আছে, এটা ওই রমজানের যে একটা ফিরতে একটা বিষয়, এই ফিরতা স্বরূপ মানুষের কিছু দান খয়রাত উনি করবেন। এছাড়া যে আরো শুনেছিলাম যে মাছ ধরবেন বা হচ্ছে বিভিন্ন ছেলেকে নিয়ে একটু মাদ্রাসায় যাবেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবেন, এগুলি কি করার কোনো সুযোগ থাকছে কিনা? এগুলা তো করার কথা ছিল, পুকুরে নামবেন, মাদ্রাসায় যাবেন, বাড়ি দেখবেন, এগুলার তো সময় হচ্ছে না বা একটা পরিবেশ হচ্ছে না। আমার যেদিকে যান ওদিকে মানুষ একটা বের করে ঘেরাও করে, যে কারণে আমরা নিয়ে বাড়িতে পারি না। জি ধন্যবাদ। আসলে শুনতে পাচ্ছিলাম যে কালকে থেকে যে এখানে হামজার সঙ্গে ছিলেন এবং আমি যদি হচ্ছে আপনাদের যদি একটু ঘুরিয়ে যদি দেখাতে চাই, এখানে কিন্তু আসলে প্রচুর লোক ইতোমধ্যে কিন্তু সমাগম হয়েছেন এবং তিনি কিন্তু বলছিলেন যে হামজার ছেলেকে নিয়ে একটু এখানে পেছনে একটা পুকুর ঘাট রয়েছে, সেই পুকুর ঘাটে যাওয়ার কথা ছিল, তিনি পুকুরে সাঁতার কাটবেন বা হচ্ছে ছেলেকে নিয়ে বড়শি দিয়ে মাছ ধরার কথা ছিল। কিন্তু আসলে তিনি যখনই বাইরে বের হচ্ছেন তখনই প্রচুর পরিমাণে এলাকার যে জনগণ এসে হাজির হচ্ছেন, তারপরে গণমাধ্যম কর্মীরা আছেন, যেসব কারণে হচ্ছে আসলে তার যেই স্বাভাবিক যে কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছে, যার কারণেই তিনি হয়তো বা বের হচ্ছেন না বা বের হতে পারছেন না। এবং আমাদের আজকে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কিন্তু তার আসলে একটি সেশন ছিল বা কথা বলার কথা ছিল যে আসলে তিনি কি করতে চান, যে কয়েকটা দিন হচ্ছে তিনি বাংলাদেশে আসছেন সেগুলি আসলে সম্ভব হচ্ছে না। তবে যতটুকুই তিনি সম্ভব হয়তো বা দু একজনের কাছে তিনি শুনছিলেন একটু আগে যে ফিতরা দেবেন, সেই ফিতরা হয়তো দু একজনের কাছে দিয়ে বাকি কার্যক্রম হয়তো বা তার পরিবারের পক্ষ থেকে সম্পাদন করা হবে। এরপরে হামজা চলে যাবেন এখান
এখান থেকে হবিগঞ্জ হয়ে তিনি সিলেট যাবেন। সিলেটে গিয়ে কিন্তু আজ 8:40 হচ্ছে তার ফ্লাইট রয়েছে। সেই ফ্লাইটে করে তিনি হচ্ছে ঢাকায় যাবেন এবং ঢাকায় গিয়ে জাতীয় দলের সঙ্গে ক্যাম্পে তিনি যোগ দেবেন। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জের বাহুবল থেকে সবশেষ তথ্য। আমাদের সঙ্গে হবিগঞ্জের বাহুবল থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইসলাম ইকবাল। বাংলাদেশ ফুটবলে নতুন দিগন্তের সূচনা করেছেন হামজা চৌধুরী। হামজার মাধ্যমেই দেশের ফুটবল ফিরে পাবে হারানো জৌলুস। ফুটবল জাগরণের এই স্রোত লম্বা সময় ধরে রাখার আহ্বান জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ আহমেদের। স্বাগতিক হলেও হামজা দলে থাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারতই বাড়তি চাপে থাকবে বলে মনে করেন সাবেক এই ফুটবলার। দেশের কোনো ফুটবলার নিয়ে শেষ কবে এমন উন্মাদনা দেখেছিল বাংলাদেশ? হামজা চৌধুরীকে বরণ করতে সিলেট ও হবিগঞ্জে ঢল মানুষের। ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই প্রবাসী ফুটবলার। হামজার বাংলাদেশের হয়ে খেলার মধ্য দিয়ে সূচনা হয়েছে নতুন দিগন্তের। দেশের ফুটবলের খোঁজ না রাখা অনেকেই এখন আগ্রহ দেখাচ্ছে হামজাকে নিয়ে। তবে ফুটবলের জাগরণের এই স্রোতটা লম্বা সময় ধরে রাখার আহ্বান জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ আহমেদের। হামজা বাংলাদেশে আসাতে বাংলাদেশের ফুটবলের যে একটা জোয়ার এটা তৈরি হয়েছে, এটা সত্যি কথা। বাট হামজা বাংলাদেশের একটা ফুটবলের যে নতুন দিগন্ত আসাতে বের হচ্ছে, এটাকে ধরে রাখতে হবে। এবং হামজার মতো প্লেয়ার যদি থাকে সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশি প্লেয়ার থাকে, অবশ্যই ওয়েলকাম। হামজার মতো প্লেয়ার হইতে হবে। এই জিনিসটা যদি আমরা 1 ম্যাচ পরে 2 ম্যাচ পরে হারায় ফেলে তাহলে তো হবে না। এটা প্রায় অনেক বছর, 2-3 বছর 4 বছর ধরে রাখতে হবে। এদিকে হামজার জাতীয় দলের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের ফুটবলাররা। তার মাধ্যমেই ফুটবলের হারানো জৌলুস ফিরে আসবে বলে মনে করেন তারা। যে হামজার মতো প্লেয়ার বাংলাদেশে খেলবে, এটা অনেক ভালো, আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। নেক্সট জেনারেশন হামজা দেখে অনেক কিছু শিখবে বা চিন্তা করবে আমিও হামজার মতন হব। ও আসছে, আমাদের দল আমি মনে করি আরও বাংলাদেশ দল আরও শক্ত হবে, হার্ড হবে, যেহেতু ইন্ডিয়ার সাথে খেলা, আর তারপরে আরও অনেক বিগ ম্যাচ আছে। তো হামজা এটা ভালো হবে আমাদের দলের জন্য। দেশে ফেরার পর এবার দলের সঙ্গে অনুশীলনে নামার অপেক্ষায় হামজা চৌধুরী। সেখানেই ফুটবলারদের সঙ্গে বোঝাপড়া হবে শেফিল্ড তারকার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। হামজা চৌধুরীকে নিয়ে বেশ কৌতূহল রয়েছে ভারতীয়দের মাঝেও। দেশটির একাধিক গণমাধ্যমে এই ফুটবলারের বাংলাদেশে আগমনের খবর প্রকাশ পেয়েছে। এটাকে তারা বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলেও আখ্যা দিয়েছে। Amazing. It feels like a long time coming. I'm excited to be here. Yeah, very much so. Hopefully 2 wins, 2 derbies. So inshallah we'll win and we'll progress. Inshallah I'm gonna win Hormuz. বাংলাদেশের মাটিতে পা রেখেই দিয়েছেন হুঙ্কার। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতকে হারিয়ে দেবেন বলে দিয়েছেন নির্দ্বিধায়। লাল সবুজের নতুন সুপারস্টার হামজা দেওয়ান চৌধুরী, যাকে ঘিরে দেশের ফুটবলের সুদিন ফেরানোর স্বপ্ন কোটি ভক্তের চোখে। হামজার প্রথম মিশন 25 মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইন্ডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হামজাকে নিয়ে ভাবতে হচ্ছে ভারতীয় দলকেও। এ ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরেছেন তাদের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রী। ম্যাচ ভেন্যু শিলংয়ে ক্যাম্প করছে তারা। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে মালদ্বীপের বিপক্ষে একটা ম্যাচও খেলবে ভারত। বাংলাদেশ দল নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছে ইন্ডিয়ানরা। হামজা চৌধুরীর বাংলাদেশে আগমনের খবর প্রকাশিত হয়েছে তাদের একাধিক গণমাধ্যমে। ESPN ইন্ডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে শোভা পাচ্ছে হামজার হাস্যোজ্জ্বল ছবি, যেখানে দেখা যাচ্ছে সিলেটের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ছাদ খোলা গাড়িতে তারকাকে ঘিরে রেখেছে গণমাধ্যম ও ভক্তরা। ক্রীড়া বিষয়ক আরেক ওয়েবসাইট রেব স্পোর্টসও গুরুত্ব সহকারে লিখেছে হামজাকে নিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের আগমনকে বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছে তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে সৌদি আরবে প্রায় 2 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে ঢাকায় ফেরেননি ফাহমিদুল ইসলাম, চলে গেছেন ইতালিতে।
ফাহমিদুলকে প্রতিভাবান বললেও হেড কোচ হাভিয়ার কাবরেরা তাকে আরও সময় দেওয়ার পক্ষে। বলেছেন, হামজার সঙ্গে হচ্ছে নিয়মিত যোগাযোগ, তাকে পাঠানো হয়েছে ভারত ম্যাচের ফুটেজও। চোখে ভ্রমণ ক্লান্তি, তবে অবয়বে স্বস্তি। দেশের ফুটবলে চলছে হামজা ইফেক্ট। উজ্জীবিত গোটা দল, জেটল্যাগ তাই ছুঁতে পারল কই। 29 ফুটবলার পাক্কা, 12 দিনের অনুশীলন। স্থানীয় ক্লাবের বিপক্ষে ছিল প্রস্তুতি ম্যাচও। ভারতের বিপক্ষে বিগ ক্ল্যাশের আগে ফিফা প্রীতি ম্যাচ খেলতে না পারার অপূর্ণতা হয়তো খুঁজবে না, বাকি সব ঠিকঠাক। বিমানবন্দরে নেমে গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে ছিলেন আরও এক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। ক্যামেরার উন্মুখ লেন্স ঠিকই খুঁজেছে তাকে। অবশ্য পরে জানা গেছে আপাতত কোচের পরিকল্পনায় না থাকায় ইতালিতেই ফিরে গেছেন এই তরুণ। তার প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই হাভিয়ার কাবরেরার, তবে তাড়াহুড়ো নয়। ডেবুর জন্য ফাহমিদুলকে দিতে চান আরও সময়। ফাহমিদুল দারুণ একজন ফুটবলার। ভবিষ্যতের বাংলাদেশ দলের জন্য সে একটা সম্পদ হবে। সৌদিতে দলের সঙ্গে ক্যাম্পেও বেশ সাবলীল ছিল এবং ভালো করেছে, কিন্তু তার বয়স এখনো অনেক কম, তাই আপাতত তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করছি না। সে বাংলাদেশে আসেনি, ইতালিতে ফিরে গেছে। ফাহমিদুল না আসলেও মেগাস্টার হামজা দেওয়ান চৌধুরী ঠিকই এসে গেছেন। তাকে নিয়ে এদেশের মানুষের উচ্ছ্বাসের খবর পৌঁছে গেছে কাবরেরার কানেও। ইতোমধ্যে ভারত ম্যাচের ফুটেজও দেওয়া হয়েছে মিস্টার চৌধুরীকে। হয়েছে কোচের সঙ্গে বিস্তর আলোচনাও, সাজানো হয়েছে ভারত ম্যাচের গেম প্ল্যান। হামজার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। ভারত ম্যাচে তার কাছে আমাদের কি চাওয়া সে সম্পর্কেও হামজা অবগত। আশা করছি সে দ্রুত মানিয়ে নিতে পারবে। ঢাকায় একদিনের বিশ্রাম শেষে বুধবার এক সেশন অনুশীলন করবে রেড অ্যান্ড গ্রেন। সেদিনই ঘোষণা করা হবে 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড। শিলংয়ে 4 সেশন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। 25 মার্চ জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মর্যাদার লড়াই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে বড় ক্ষতির মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের আয়োজনে ব্যয় করা অর্থের 85% লোকসান হয়েছে পিসিবির। বিভিন্ন গণমাধ্যমের খবর, পুরো টুর্নামেন্ট থেকে মাত্র $6 মিলিয়ন আয় করেছে তারা। এমন ক্ষতির মুখে দেশটির ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এক চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে কত ঝামেলাই না পোহাতে হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। এ যেন এক মধুর বিড়ম্বনা পিসিবির জন্য। দীর্ঘ 29 বছরের অপেক্ষার পর একটা আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েও তাতে তিক্ত অভিজ্ঞতা সঙ্গী করেই শেষ হলো টুর্নামেন্ট। মেগা ইভেন্ট আয়োজন করে 85% ক্ষতির মুখে পিসিবি, এমন খবর প্রকাশ করেছে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম। অনেক শঙ্কা পেরিয়ে টুর্নামেন্টের আয়োজক সত্ত্ব ধরে রাখতে পারলেও প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল নেই একেবারেই। মোটা অঙ্ক লাভের আশায় আর ইমেজ সংকট কাটিয়ে আবারও ক্রিকেট বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতেই ছিল এত আয়োজন, কিন্তু বাস্তবিক অর্থে তার কতখানি বা পূরণ হলো? চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোটা অঙ্কের লোকসান হয়েছে পিসিবির। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবির মোট ব্যয়ের হিসেবে চোখ চরক গাছ হওয়ার দশা। টুর্নামেন্টের জন্য পাকিস্তানের 3 ভেন্যু লাহোর, করাচি আর রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংস্কারে $58 মিলিয়ন ব্যয় করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর ইভেন্ট প্রস্তুতিতে আরও $40 মিলিয়ন ব্যয় করে মহসিন নকভির বোর্ড। যেখানে মোটা অঙ্ক ব্যয় করেও লাভের মুখ দেখেনি আয়োজক বোর্ড, বরং টুর্নামেন্ট শেষে মাথায় হাত পড়ার দশা তাদের। মাত্র $6 মিলিয়ন আয় করেছে পিসিবি, যা এসেছে মূলত টিকিট বিক্রি ও স্পন্সরশিপ থেকে। এতে পিসিবির ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 85%। পিসিবির এই ক্ষতির পেছনে আছে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজন করা। ভারত ফাইনালে ওঠায় 15 ম্যাচের টুর্নামেন্টের 5টি অনুষ্ঠিত হয় দুবাইয়ে। পাকিস্তানে আয়োজন হতে যাওয়া 10 ম্যাচের 3টি বৃষ্টির কারণে হয় পরিত্যক্ত। 2 ম্যাচে টস করাও সম্ভব হয়নি। পাকিস্তান ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে মোটে 1 ম্যাচ খেলতে পারে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচও ভেস্তে যায় বৃষ্টিতে। আয়োজক দেশ হয়ে ঘরের মাঠে বেশি খেলতে না পারার দুঃখ, টুর্নামেন্টে ভরাডুবি আর এত পরিমাণ লোকসানে এখন চোখে সর্ষে ফুল দেখার অবস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের লোকসানের প্রভাব পড়ে দেশটির ক্রিকেটারদের উপর। ন্যাশনাল লিগ 20-তে অংশ নেয়া ক্রিকেটারদের ম্যাচ ফির 75% কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা দ্য ডনের খবর, ন্যাশনাল লিগের ম্যাচ ফি 40,000 থেকে কমিয়ে 10,000 রুপি করা হয়েছে। যদিও পিসিবি এ খবর প্রত্যাহার করে জানিয়েছে ম্যাচ ফি কমিয়ে 30,000 রুপি করা হয়েছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
হবিগঞ্জ থেকে ঢাকায় ফিরে রাতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন হামজা চৌধুরী। সৌদি আরব থেকে দেশে ফিরল বাংলাদেশ। আপাতত কোচের ভাবনায় না থাকায় ফাহমিদুল চলে গেছেন। এই ছিল খেলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।